দোয়ায়ে মুস্তাফা দান করো মোদের খুদা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দরুদে পাকের অগণিত ফাজিলাত ও বারাকাত রয়েছে আল্লাহ তাআলার প্রিয় হাবিব সরকারে দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দরুদে পাক পাঠ করা। এটা অত্যন্ত ফজিলতপূর্ণ বরকতময় একটি উত্তম ইবাদত। হ্যাঁ, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার সকল ফেরেশতাগণ অদৃশ্য সংবাদদাতা নবীর প্রতি দরুদ পড়েন। হে ঈমানদারগণ, তোমরাও ওই অদৃশ্য সংবাদদাতা নবীর প্রতি দরুদ পড়ো এবং সালাম পাঠ করো সম্মানের সাথে। আল্লাহ তাআলা তার ফেরেশতাগণ তার নবীর প্রতি রহমত অবতীর্ণ করেন, দরুদ পাঠান। আল্লাহ তাআলার রহমত পাঠান, ফেরেশতারা পৌঁছে দেন, আমরা প্রার্থনা করি। তো আল্লাহ তাআলার নির্দেশ আমরা যেন দরুদ শরীফ পাঠ করি, সালাম পেশ করি। আর এই তো বেশুমার ফজিলত রয়েছে। উলামায়ে কেরামও এর গুরুত্ব সম্পর্কে লিখেছেন যে জীবনে একবার দরুদ শরীফ পাঠ করা এটা ফরজ রয়েছে। মজলিসের মধ্যে একবার পাঠ করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক শুনলে ওয়াজিব রয়েছে। আর এভাবে প্রতিবার পাঠ করা এটা মুস্তাহাব এবং উত্তম ইবাদতের অন্তর্ভুক্ত। যে ব্যক্তি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করে, সুবহানাল্লাহ, হাদিসে পাকে আসছে যে ব্যক্তি দৈনিক 100 বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদে পাক পাঠ করবেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কপালে লিখে দিবেন এই ব্যক্তি মুনাফিকি থেকে ও জাহান্নামের আগুন থেকে মুক্ত রয়েছে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কে না চায় মুনাফিকি থেকে মুক্ত পেতে? আপনি কি চান না? আমি কি চাই না? অবশ্যই আমরা চাই। অতএব শুধু চাইলেই তো হবে না, কাজটাও করতে হবে। আসুন আমরা দুরূদে পাকের অভ্যস্ত হই, নিয়ত করি প্রতিদিন কমপক্ষে 100 বার দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দোয়ায়ে মুস্তাফা অনুষ্ঠানে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, তার মুআজিজা সম্পর্কে অবগত হয়ে জানি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, মানব জাতি, জিন জাতি, কুল কায়নাতকে পথ প্রদর্শনের জন্য আগমন করেছেন। আল্লাহ তাআলা তার মাহবুব সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েতের জন্য আমাদের কাছে পাঠিয়েছেন। হ্যাঁ, আমরা অনুষ্ঠানে বিভিন্ন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্চর্যকর কিছু মুআজিজা, কিছু দোয়ার ঘটনাবলী শ্রবণ করছি দোয়ায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হেদায়েতের জন্য, পথ প্রদর্শনের জন্য কত কষ্ট করেছেন। কখনো বা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া করেছেন। কখনো বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়েছেন, আক্লান্ত প্রচেষ্টা চালিয়েছেন। এই যে এই কষ্ট, প্রচেষ্টা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেই কিন্তু আল্লাহ তাআলা সমাধান করে দিতেন। কিন্তু কেন করলেন এই কষ্টগুলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য করেছেন যাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি ওফাতের পরও আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজগুলোকে দেখে দেখে, শুনে শুনে আমরা এই নেকির দাওয়াতকে
সৎ কাজের আহ্বানকে, দ্বীনের জন্য এই প্রচেষ্টাকে, দ্বীনে ইসলামকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য অনবরত চেষ্টা করে যাই। কিয়ামত পর্যন্ত এই প্রচেষ্টা জারি থাকুক, চলমান থাকুক এবং বিপদগামী মানুষগুলো হেদায়েতের পথে চলে আসুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মুসলমানদের জন্য নবী হয়ে পৃথিবীতে আসেননি, শুধুমাত্র মানুষের জন্য নবী হয়ে পৃথিবীতে আসেননি, শুধুমাত্র জিন জাতির জন্য পৃথিবীতে আসেননি। আল্লাহ তাআলা তার সকল কায়নাতের, সকল সৃষ্টির, কুল কায়নাতের নবী হিসেবে, রহমত হিসেবে আল্লাহর নবীকে পথ প্রদর্শক হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা পৃথিবীতে বসবাস করি, আল্লাহ তাআলার অগণিত সৃষ্টির মধ্যে একটি সৃষ্টি এই পৃথিবী। আমরা সায়েন্স থেকে জানতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন এর সৃষ্টি কত বিশাল। বৃহস্পতি, নেপচুন, প্লুটো, মঙ্গল, ব্ল্যাক হোল, পৃথিবী। যেমন আমরা অনেক সময় বানাডলি ঘূর্ণিঝড় হয়, যে ঘুরতে থাকে ঝড়, অসংখ্য ধূলিকণা সেখানে ঘুরপাক খেতে থাকে। তো এখানে কত হাজার হাজার লাখ লাখ কোটি ধূলিকণা আছে, আমরা গণে শেষ করতে পারবো? বানাডলি বা এই যে ঘুরছে এই তুফানটা ঘূর্ণিঝড়ের মতো, বিভিন্ন সময় আমরা গ্রামে ছোট সময় খেলতে যেতাম, তখন দেখতে পেতাম বিভিন্ন সময় যে ঘূর্ণিঝড়গুলো হয় ঘুরতে থাকে বাতাসের সাথে, অসংখ্য ধূলিকণা। আরবের মধ্যে, মধ্যপ্রাচ্যে যারা আছে বা মরুভূমি এলাকাতে যারা আছে, তারাও আমরা অনেকবার দেখেছি মরুভূমিতে যখন এরকম ঘুরতে থাকে প্রচণ্ড একদম ধূলিকণাগুলো একসাথে, কোটি কোটি ধূলিকণা, মানে গণার মতো না সংখ্যা। এটা জাস্ট একটা আমি উদাহরণ দিচ্ছি। এই যে ধূলিকণাগুলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসছেন, শুধু এই একটা পৃথিবীর জন্য তিনি নবী নন, শুধু এখানকার নবী নন, মানুষের নবী নন, বরং আল্লাহ তাআলার সৃষ্টি আছে অগণিত। এই ধূলিকণার নেই আল্লাহ তাআলা এই সৌরজগৎ, ব্ল্যাক হোল, পুরো মহাকাশের মধ্যে আল্লাহ তাআলার অগণিত সৃষ্টি। আর প্রত্যেকটা সৃষ্টির জন্য রহমত করে আল্লাহ তাআলা তার মাহবুবকে পাঠিয়েছেন। কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আয় মাহবুব, আমি আপনাকে সমগ্র জগতের রহমত হিসেবে পাঠিয়েছি। উলামায়ে কেরাম আয়াতে কারিমার তাফসিরে লিখেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আলমের খালিক এবং মালিক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মখলুকের, ওই সৃষ্টির, ওই জগতের জন্য রহমত। আল্লাহ তাআলা যেখানে যত সৃষ্টি আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সৃষ্টির জন্য রহমত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মানুষের জন্য না, বরং সকল সৃষ্টির জন্য। জিন জাতি, আমরা হয়তো বা অনেকে আবার এই জাতিটাকেই অনেকে বিলিভ করি না, না জিন জাতি রয়েছে। অসংখ্য হাদিসের মধ্যে এই ঘটনা আসছে। সূরা জিন নামে একটি সূরা অবতীর্ণ হয়েছে, শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অসংখ্যবার জিন সম্প্রদায় এসেছেন। কোরআনের আয়াত আসছে, আমি মানব জাতি এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, বর্তমানে আমরা জিনকে দেখতে পাই না, কিন্তু পরকালের অবস্থা কিন্তু ভিন্নতর হবে। হ্যাঁ, সেটা কি হবে? যে আমরা জিন জাতিকে দেখতে পাবো, কিন্তু জিন জাতি আমাদেরকে দেখতে পাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই জিন সম্প্রদায় আসতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতেন, বার্তা পাঠাতেন। আল কালামুল মুবিন কিতাবের 93 পৃষ্ঠায় বর্ণিত রয়েছে, ইবনে জাআদ বিন কায়েস মুরাদি থেকে বর্ণনা করেন যে আমরা 4 জন লোক
হজের উদ্দেশ্যে নিজ দেশ থেকে যাত্রা করলাম। ইয়েমেনের একটি জঙ্গল দিয়ে আমরা যাচ্ছিলাম, হঠাৎ কবিতা পাঠ করার আওয়াজ আসলো। ওই জঙ্গলের ভিতর থেকে কবিতা পাঠের আওয়াজ আসছিল এসে। আমরা সেই কবিতার পংক্তিগুলো মনোযোগ সহকারে শুনলাম। এর সারমর্ম ছিল এমন যে, হে আরোহীরা, যখন তোমরা জমজম ও হাতিমে পৌঁছাবে তখন মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আমাদের সালাম আরজ করবে, যাকে আল্লাহ পাক আমাদের রসুল বানিয়ে পাঠিয়েছেন। এবং আমাদের এই বার্তাও পৌঁছে দিও যে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের অনুসারী, কেননা হযরতে মসিহ বিন মারিয়াম আমাদেরকে এই ব্যাপারে ওসিয়ত করেছিলেন। নিঃসন্দেহে তা ইয়েমেনের জঙ্গলে বসবাসকারী জিনদের আওয়াজ ছিল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি, তারা জিন জাতিদের মাঝে অসংখ্য রয়েছে। হ্যাঁ, মানুষ বলা হয়েছে, কিতাবের মধ্যে আসছে, একজন মানুষ যখন জন্মগ্রহণ করে তার সাথে 9টি জিন কমবেশ জন্মগ্রহণ করে। হ্যাঁ, 9টি জিন জন্মগ্রহণ করে। ফেরেশতারা সরিয়ে দেয় মানুষ যখন চলাফেরা করে। প্রতিটি জায়গাতেই জিনদের অবস্থান রয়েছে। কখনো কখনো জিন সম্প্রদায় দুষ্টামি করে থাকে, মানুষকে কষ্ট দিয়ে থাকে, যেমনটি মানুষের মাঝেও আছে কল্যাণকর অকল্যাণকর মানুষ। ঠিক অনুরূপ জিন সম্প্রদায়ের মধ্যে সেটা আছে। তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন, সালাম পেশ করেছেন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম জিন জাতির সালাম পেশ সম্পর্কে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যে আগমন করেছেন, তিনি যে হেদায়েতের আলোকবর্তিকা নিয়ে এই পৃথিবীকে আলোকিত করছেন, এই সংবাদ একটি জিন একজন মানুষকে দিয়েছিল। হ্যাঁ, ইসলামের প্রতি উৎসাহিত করেছিল মানুষকে, যার বর্ণনাটি আল কালামুল মুবিনের 87 পৃষ্ঠায় বর্ণিত রয়েছে। যে হযরতে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে একটি জিন আমার আনুগত্যশীল হয়ে গিয়েছিল। সে ভবিষ্যতে সংবাদ দিত, আমি মানুষদের সেই সংবাদ দিয়ে তাদের কাছ থেকে উপহার সামগ্রী আদায় করতাম। একবার সেই জিন আমাকে এসে আমার ঘুম থেকে জাগালো এবং বলল, উঠো এবং সাবধান হও, যদি তোমার মাঝে কোনো অনুভূতি থাকে তবে চলো এবং বনি হাশিমের সরদার এর দরবারে উপস্থিত হয়ে তার দিদার করো। যে বিন গালিবের বংশে পয়গম্বর হয়ে তাশরিফ নিয়ে এসেছেন। বিন গালিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ। হযরতে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এভাবে লাগাতার 3 রাত কেটে গেল যে বারবার এই জিন আমায় ঘুম থেকে জাগিয়ে এই কথাই বলতে লাগলো যে তুমি যাও, গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হও, ধন্য হও তুমি। এক পর্যায়ে ওই কথা শুনতে শুনতে আমার হৃদয়ের মাঝে ইসলামের প্রতি আগ্রহ, ভালোবাসা সৃষ্টি হয়ে গেল এবং আমি আমার ঘর থেকে যাত্রা করে মক্কায়ে মুকাররমায় হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র খিদমতে উপস্থিত হলাম। প্রিয় নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে স্বাগত জানালেন এবং ইরশাদ করলেন, আমি জানি তুমি কিভাবে এখানে এসেছ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন, হযরত সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা তখনও মুসলমান ছিলেন না।
ইসলাম গ্রহণ করেননি, আসছেন ইসলাম গ্রহণ করার জন্য। উদ্বুদ্ধ হয়ে, কে উদ্বুদ্ধ করেছে? তার সাথে যার সখ্যতা ছিল ওই জিন, আনুগত্য এনেছিলেন তার মাঝে, অনুগত করে রেখেছিলেন, ওই জিন তাকে উদ্বুদ্ধ করেছে ইসলাম গ্রহণের জন্য, ইসলাম এর প্রতি আনুগত্যশীল হওয়ার জন্য, নবীর প্রতি ঈমান আনার জন্য। মাদানী দর্শক বৃন্দ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলেন, তো সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করছেন? আমি জানি তুমি কিভাবে এখানে আসছো। আল্লাহ তাআলা তার নবীকে এই অদৃশ্যের জ্ঞান দান করেছেন। হ্যাঁ, নবী, নবী, নবী শব্দের অর্থ নুন বা ইয়া, নবী, নুন জবর না, বা ইয়া জেদ, বি, নবী। নবী কা মানা, নবী শব্দের অর্থ, নবী শব্দর এই ওয়ার্ডের মিনিং হচ্ছে, এই ওয়ার্ডের অর্থটাই হচ্ছে অদৃশ্য সংবাদদাতা। অনেকে বলে থাকে মাজাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্য সংবাদ জানেন না, অদৃশ্য সংবাদ মিন ইলমি গায়েব জানেন না। এটা ভুল মেসেজ। নবী শব্দের অর্থই হচ্ছেন সকল নবীগণ আলাইহিস সালাম অদৃশ্য সংবাদ জানেন, আল্লাহ তাআলা তাদেরকে জানিয়েছেন। এখন বলবেন যে আল্লাহ তাআলা যদি জানিয়ে থাকে তাহলে তো এটা আর অদৃশ্য রইল না। কে বলেছে? কোনো বিষয় যদি অদৃশ্য জ্ঞান, এটা সমস্ত মাখলুকাতের জন্য অদৃশ্য, আল্লাহ নবীকে সেটা দিয়েছেন অদৃশ্য। আল্লাহ তাআলা বলছেন অদৃশ্য, ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ তাআলার শান এটা না যে তিনি অদৃশ্যের জ্ঞান সকলকে অবহিত করে দিবেন, প্রকাশ করে দিবেন, তবে তার রসুলের মধ্য থেকে যাকে খুশি তিনি ইলমে গায়েব সম্পর্কে অবহিত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহান সত্তা যাকে আল্লাহ তাআলা ইলমে গায়েব দান করেছেন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, নবীর ব্যাপারে আমাদের এই আকীদা, এই কনসেপ্ট, এই ধারণা বদ্ধমূল রাখতে হবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব জানেন, আর জানানোর মালিককে আল্লাহ। ইলমে গায়েব, অদৃশ্যের জ্ঞান, এটাকে উলামায়ে কেরাম লিখেছেন। কারণ কোরআনে পাকে 7টি আয়াতের অধিক আয়াত আছে যেখানে বলা হয়েছে আল্লাহ তাআলা তার মাহবুবকে ইলমে গায়েব দিয়েছেন, অদৃশ্যের জ্ঞান দিয়েছেন। এবং 5-এর অধিক কমবেশ আয়াতে কারিমা রয়েছে যেখানে বলা হয়েছে আল্লাহ ছাড়া কেউ ইলমে গায়েব সম্পর্কে অবহিত নন। স্পষ্ট এটাই উলামায়ে কেরাম লিখেছেন যে ইলমে গায়েব 2 প্রকার, একটা হচ্ছে জাতি আর একটা হচ্ছে আতাই, একটা সত্তাগত আর একটা দানকৃত। আল্লাহ তাআলা যে ইলমে গায়েব খাস, সেটা হচ্ছে জাতি, সত্তাগত। আল্লাহ তাআলাকে কেউ জানান না, তিনি আলিমুল গায়েব, তিনি অদৃশ্যের মূল আসল। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য জানিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় সকল আম্বিয়া কেরাম, নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ ইলমে গায়েব সম্পর্কে অবহিত হয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলমে গায়েব দিয়েছেন। এই আকীদা, এই বিশ্বাস, এই কনসেপ্ট আমাদের থাকতে হবে, যা এই ঘটনাতে আমরা জানলাম। যখন হযরতে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে আসলেন, ওই জিন যখন তাকে উদ্বুদ্ধ করে নিয়ে আসলো, আল্লাহ নবীর কাছে আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি কিভাবে এখানে এসেছো? আমি তা জানি। সুবহানাল্লাহ। আমি আরজ করলাম। হযরতে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনার প্রশংসায় একটি কসিদা লিখেছি, প্রথমে আপনি তা শুনে নিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, পড়ো। অতএব আমি আমার কসিদায়ে বাইআ, যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় ছন্দকারে লিখেছিলাম, তা পাঠ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনালাম। এই কসিদার শেষ পংক্তি ছিল এটা, আপনি সেই দিন আমার শাফাআতকারী হয়ে যাবেন যেদিন আপনি ছাড়া
সাওয়াদের না কোনো শাফাআতকারী থাকবে, না কোনো উপকারী থাকবে। এই হাদিসে পাক ইমাম বাইহাকি আলাইহি রাহমা তার কিতাবের মধ্যেও বর্ণনা করেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানিশীল দর্শকবৃন্দ, আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন, শাফাআত চাইলেন, ওসিলা তালাশ করলেন, বললেন, আল্লাহর নবী তা মঞ্জুর করলেন। এই হাদিসে কারিমা থেকে আমরা দুইটা বিষয় স্পষ্ট, কয়েকটি বিষয়, দুইটি নয় বরং আমরা কয়েকটি বিষয় জানতে পারি। এক নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্য জ্ঞাত জিন সম্প্রদায়, জিন জাতীয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের প্রচার করেছেন, নবুয়তের এই দিনকে প্রচার করেছেন, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দিনকে প্রচারের দাওয়াত পেয়েই তো হযরতে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা এসে ইসলাম গ্রহণ করেন। এবং এই হযরতে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই কাসিদার মাধ্যমে আমরা এটা জানতে পারলাম যে তাদের আকীদা, তার আকীদা এটা ছিল, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণও করলেন যে কিয়ামতের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতকারী হবেন, আর না কোনো উপকারী থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। কিয়ামতের ময়দানে আমরা সবাই জানি, অসংখ্য সহিহ হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে, সবাই বলবেন ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি, অন্যের নিকট যাও, অন্যের নিকট যাও। আর আমার দয়ালু আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আনা লাহা, আনা লাহা। আয় আমরা কিয়ামতের ময়দানে সেদিন একত্রিত হব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি শাফাআত আমরা পেয়ে যাই, তাহলে আমরা সফল কাম হয়ে যাব। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সানাখানি, নবীর প্রশংসা সাহাবায়ে কেরাম করেছেন। এখান থেকে এটাও আমরা জানলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় নাত পাঠ করা, নবীর সানাখানি করা, এটা সাহাবায়ে কেরামের সুন্নতে মুবারাকা। আমরা যেন নবীর নাত শরীফ পাঠ করি, সানাখানি করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জিন সম্প্রদায়ের সাথে অসংখ্য ঘটনা সংঘটিত রয়েছে। হাদিসে পাকের মধ্যে আসছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিন সম্প্রদায় কোরআনুল কারীম শিখেছেন। হ্যাঁ, কোরআন শিখেছেন, মুখস্থ করেছেন, তালিম নিয়েছেন, তারবিয়ত নিয়েছেন, ইলম অর্জন করেছেন। ওই সম্প্রদায়ের কাছে গিয়ে, অর্থাৎ জিন সম্প্রদায়ের কাছে গিয়ে তারা আবার দ্বীনে ইসলামের প্রচার করেছেন। অসংখ্য ওয়াকিয়াত হাদিসে কারিমাতে আমরা জানতে পারি, পাঠ করতে পারি। হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বর্ণনা করেন যে আমরা এক সফরের মধ্যে রসুলি আরবি সরকারে দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুর গাছের নিচে উপবিষ্ট ছিলেন। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে হঠাৎ করে একটি বড় কালো সাপ রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে আসছিল। লোকজন তা মারতে চাইলেন, কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, একে আমার নিকট আসতে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন ওই সাপটি হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছলেন, তখন নিজের মাথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের নিকট করে দিলেন। কানে মুখে কথা বলছে, আমাদের গ্রামের ভাষায় বলি কানে কানে কথা বলা না, মিন কানে মুখে কথা বলছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের সামনে করে দিলেন। অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাপের মুখের নিকট নিজের মুখ করে দিয়ে চুপে চুপে কিছু ইরশাদ করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর সেই জায়গা থেকে সাপটি একেবারে হঠাৎ অদৃশ্য হয়ে গেল, যেন মাটি তাকে গিলে ফেলল। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সাপটিকে আপনার কান পর্যন্ত আসতে দিলেন। এটা দেখে আমাদের ভয় পেয়ে গেল, সাপটি আপনাকে দংশন করে না বসে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটা সাপ ছিল না, বরং
জিনদের পক্ষ থেকে প্রেরিত একটি জিন ছিল প্রতিনিধি। অমুক সূরার কিছু আয়াত তারা ভুলে গিয়েছিল, সেই আয়াতগুলো জানিয়ে দিলাম এবং সে তা মুখস্থ করে চলে গেল। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এখান থেকে আমরা কয়েকটা শিক্ষা, কয়েকটি বিষয় আমরা জানতে পারি। এক নম্বর, বা জাহির দেখা যাচ্ছে কালো সাপ, বড় সাপটি আসছে। সাহাবায়ে কেরাম আলিমুল রিদওয়ান দেখছেন সাপ আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ছেড়ে দাও, একে আমার কাছে আসতে দাও। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই চিনে ফেলেছেন এটা সাপ না, এটা জিন। এটা সাপ না, এটা জিন। তার মানে বা জাহির, প্রকাশ্য অনেক কিছুই আমরা দেখি। জিনকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা কোথা থেকে? আমরা সবাই জানি, মিনান নার, আগুন থেকে। তো আগুন থেকে জিনকে তৈরি করলেন, সাপ হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। সাপ যেহেতু অতএব এটা মাটি থেকে তৈরি। আমরা বলি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলে থাকি, যেহেতু তিনি মানবীয় সুরত, মানুষ তিনি, অতএব তিনি মাটির তৈরি না। এই একটি অবয়ব সুরত ধরলে যে ওই বস্তু থেকে তৈরি হতে হবে তা না। জিনকে আল্লাহ তাআলা, জিন সম্প্রদায়কে আল্লাহ তাআলা আগুন থেকে তৈরি করেছেন। মাদানী দর্শকবৃন্দ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিনকে জানলেন, চিনলেন, আসতে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কথা বললেন। কোন ভাষায় কথা বলেছে? আরবি ভাষায়, ফার্সি ভাষায়, ওই জিনের যে ভাষা, ওই ভাষায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। আমরা হাদিসে পাকে জানি, সকল প্রাণীরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কথা বলতেন, তাদের ভাষা বুঝতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি মহানতা দান করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে সম্প্রদায়ের জন্য, যে প্রাণীর জন্য, যে বস্তুর জন্য দোয়া করতেন, আল্লাহ তাআলা কবুল করে নিতেন। সুবহানাল্লাহ। তো এই ঘটনা থেকে আমরা এটা জানলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিন জাতির ভাষা জানতেন, তাদের সাথে কথা বলেছেন। কোরআনুল কারীম শিক্ষা এই জিন জাতির মাঝে ছড়িয়েছেন। এই নেকির দাওয়াতকে শিখার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে পাঠিয়েছেন জিন সম্প্রদায়রা। আমরা মানুষ হয়ে কি নেকির দাওয়াত দেব না? দেখুন, জিন সম্প্রদায় হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসে কোরআন শিখে যাচ্ছেন এবং সম্প্রদায়কে কোরআন শিখাচ্ছেন। আমরা কি কোরআন শিখব না? আমরা কি কোরআন শিখে আমাদের জেনারেশনকে, আমাদের বংশকে, আমাদের পরিবারকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব না? দেখুন, কোরআন তো মানুষের জন্য আসছে, আমাদের জন্য আসছে, কিন্তু আমরা এটাকে সঠিকভাবে গ্রহণ করছি না। আজকে এটাকে একটি ইবাদতের শুধুমাত্র অংশ হিসেবে, ইসালে সওয়াবের মাধ্যম হিসেবে, বিপদ থেকে মুক্তির কারণ হিসেবে এটাকে গ্রহণ করে নিয়েছি তাবিজ হিসেবে। না না, আসুন মাদানী দর্শকবৃন্দ, এই ঘটনা থেকে আমরা শিক্ষা নেই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিন সম্প্রদায় এসে কোরআন শিখে গেছেন, অথচ আমরা মানুষ হয়ে কোরআন শিখছি না। নিজেকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব বলছি, অথচ কোরআন শিক্ষা আমার কাছে নেই। আমি নিজেকে উত্তম বলছি, অথচ কোরআনের হেদায়াত আমি পরিপূর্ণভাবে গ্রহণ করছি না। কোরআনকে আমি আমার পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করছি না। একজন মুসলমান সে কি কখনো নিজেকে মুসলমান দাবি করে আর কোরআনের হুকুমের বাইরে গিয়ে নিজের জীবনকে পরিচালনা করতে পারে? একজন মুসলমান কখনো কি কোরআন যাকে হারাম বলেছে সুদ খাওয়া সে গ্রহণ করতে পারে? একজন মুসলমান নিজেকে দাবি করে অথচ কোরআন বেপর্দাকে হারাম করেছে, সে কি তার স্ত্রীকে, মেয়েকে, বোনকে বেপর্দা চালাতে পারে? একজন মুসলমান বোন, একজন নারী মুসলমান নিজেকে মুসলমান দাবি করে সে কি কোরআনের হুকুমের বাইরে গিয়ে নিজেকে বেপর্দায় প্রদর্শিত করতে পারে? একজন মুসলমান
নিজেকে দাবি করে, কোরআনের হুকুমকে অ্যাভয়েড করে, পরিহার করে, কোরআনকে অমান্য করে পিতামাতায় কষ্ট দিতে পারে? একজন মুসলমান নিজেকে মুসলমান দাবি করছে অথচ প্রতিবেশীর হককে নষ্ট করছে? না, কখনো একজন প্রকৃত মুসলমান দ্বারা কোরআনকে অ্যাভয়েড করা, কোরআনের নির্দেশকে অমান্য করা এটা সম্ভবপর না। আসুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা কোরআনুল কারীমের শিক্ষাকে ঘরে ঘরে পৌঁছে দিই। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে জিন সম্প্রদায়ও এসে তার কাছে ইসলাম গ্রহণ করেছেন, কোরআনকে শিখিয়ে গিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে তাদের জন্য দোয়া করেছেন। আমরাও যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত কামনা করি, তার দয়া কামনা করি, তার শাফায়াত কামনা করি, তাহলে আমাদেরকে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ সেই বিষয়টার প্রতি খেয়াল রাখা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক চলা উচিত এবং বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথটাকে অনুসরণ করা উচিত। শুধু মানুষ জাতি না, বরং জিন জাতির সহ সমস্ত জাতি সফলতা অর্জন করেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো মতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা গ্রহণ করে ওই শিক্ষার মাধ্যমে উভয় জগতে সফল কাম হয়েছেন। তাহলে আমরা কেন পিছিয়ে থাকব? দাওয়াত ইসলামী আজ আমাদেরকে সেটাই আহ্বান করছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। দোয়ায়ে মুস্তাফা দান